শিক্ষা পাবে যে সবাই। বাবার আদেশ নিয়ে তার মাঠে বের হলো শিক্ষার আন্দোলন করিতে, জনগণকে ডেকে সাক্ষাতে। গুরুচাঁদ বললেন আমার কথা ধর, শিক্ষা করলেও তোরা শিক্ষা কম, শিক্ষা ছাড়া চলে না ধরণী। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিধা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, ওরে গ্রামে গ্রামে পাঠশালায় আমি গড়ে রেখেছি। এই যে শিক্ষার আন্দোলন থেকে আরম্ভ করিল, চন্ডাল গালি মোচন বাবা গুরুচাঁদ করেছিল। বিশেষ একটা সম্প্রদায় বাংলায়, বলি সবার পাশাপাশি যাদের দলিত বলে তাদের মধ্যে এরাই কিন্তু বেশি। এদের চন্ডাল বলে লিপ্ত আগে দিত গালাগালি, এই চন্ডাল গালি মোচন করেছে বাবা, হয় নাই খালি খালি। তার জন্য কত কষ্ট বাবা গুরুচাঁদ করিল, এই জন্য আমার কাছে সে ভগবান হইল। যে যাকে উদ্ধার করে সে তার ভগবান হয়। সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলো বাবা গুরুচাঁদের জয়। ইতিপূর্বে যতবার ভগবান এসেছে অবতারে, এই শিক্ষার আন্দোলনে কেউ করে নাই, শোনেন নাই বলে। মূল জায়গায় হাত দিয়েছে বাবা গুরুচাঁদ, এই জন্য সে আমার বাবা হলো ভগবান। তাই তার উদ্দেশ্যে গ্রন্থ আমি করেছি লিখন, বলুন আমি কি অন্যায় করেছি আপনারা ভক্তগণ। তাহলে যে মানুষটির আন্দোলনে এই দলিতরা জাগিল, উকিল মোক্তার ব্যারিস্টার কত এমপি এমএলএ হলো, কেউ বা আবার মন্ত্রী হয়, সহজ কথা নয়। একমাত্র বাবা গুরুচাঁদের আন্দোলনের দ্বারাই। এই আন্দোলন করেছিল বলে বলেছিল তাই আমরা শিক্ষা চাই এবং রাজ শক্তি চাই। রাজ শক্তি না পেলে দেখা কেমনে যাবে, আর শিক্ষিত না হলে পরে কি করে রাজ শক্তি পাবে। এই জন্য শিক্ষা জাতি মেরুদণ্ড হলো বাবা গুরুচাঁদ পীঠে সবাই একবার হরি হরি। যে কারণে তার উদ্দেশ্যে লিখেছি আমি গ্রন্থ, পরিষ্কার দিয়ে গেলাম আমি সভাকে সিদ্ধান্ত। যদি এরপরে আরো জানতে চাই মনে আসে ভাবো, ভেঙে ভেঙে আলোচনা পরের আসরে দেব। একা সরেই তো গান হবে না তো শেষ, সুন্দর আছে আজকে আসরের পরিবেশ। এরপর ওই নির্মল সরকার সভাতে আসিবে, আমার কোথায় কোথায় ভুল হয়েছে ধরা দিতে যাবে। নূতন নূতন প্রশ্ন আবার করে যাবে দান, আমি আবার আসবো বাবা সভ্য সবার নাম। নূতন যেসব প্রশ্ন আমায় সেজন যাবে করে, পুরো এসে সবার পাশে জবাব দেব ধরে। খবরদার চরণ ধরে করে দিলাম না না, রাত একটু বেড়ে গেলে যেন বাড়িতে যাবেন না। এমনি তো বদনাম করলে অসীম সরকার যিনি 1-1.5 ঘন্টা গান দেয় নাকি সইয়ে যান তিনি। সেই দুর্মুখের দল কোথায় আছে ডেকে আনেন ভাই, এসে দেখুক কত ঘন্টা আজও কবি গান গাই। এখনো ছোটা গল্প থাকলে পরে বসে গান গাইতে পারি আমি মনের হরিষে। তাতে আমার দুর্বলতা এখনো হয় নাই, শুধু একটু ভক্তবৃন্দের আশীর্বাদ
চাই। বয়স অনুপাতে গুরু লিখেছে যে ভালো, প্রেমানন্দে কদম হরি 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 বলো। দেখি সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, ভাবধারা সেই চাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে না ফুরাবো, আমার এসে সর্বকাশে জবাব দিয়ে যাবে। তবে প্রথম ভাবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো এবার কাব্য আলোচনা। এর থেকে কেনই আমি বলতে যাবো বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি, বেশি বললে সে হয়তো হবে খুশি। এই জন্য ছেড়ে দিলাম এবার আমি ভাই, আর আমার বেশি বলে প্রয়োজন নাই। কিন্তু তার আগে আমার একটা কথা বটে আছে, সেই কথা বলবো আমি আপনাদের কাছে। এত সুন্দর অনুষ্ঠান এখানে প্রতি বৎসর হয় আপনাদের সকলের সহযোগিতায়। সকলের সহযোগিতায় যে কি হতে পারে এটা আমরা অনেক সময় চিন্তাও করে দেখি না। দেখেন, কবি গান ছাড়া অন্য কথা কব না, তাহলে আবার আমার উপর দোষ চাপাবে নে। কবি গান গাচ্ছে এ কইছিল কেন? কবি গান তো, আমি তো আর এখানে অন্য কথা বলতে আসি নাই। অন্য কথা বলবানে, অন্য স্টেজ যখন করবে নে সেই জায়গায় যেয়ে বলবানে। তা এইটুকুই আমি বলবো, আপনারা সবাই সহযোগিতার দ্বারাই, ঐক্যবদ্ধ শক্তির দ্বারাই নিজেদের ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন। ধর্ম কিন্তু বিপন্ন অবস্থায় আছে। আমরা সন্তান আদি কোথায় রেখে যাব, নাতিপুতি কোথায় রেখে যাব? আমি হয়তো ক বছর পরে মারা যাব, কালকেও মরে যেতে পারি। সন্তানরা কোথায় থাকলো? আর এই সহযোগিতা যদি আমরা সবাইকে না করি, শুধু নিজের টুক নিয়ে চলি, তাহলে ওপার বাংলায় দীপুর মতো হবে। কথাটা বুঝলেন? এইটা খেয়াল রাখতে হবে। এই জন্যে আজকের এই অনুষ্ঠান, আর একটা কথা বলে যাচ্ছে, এখানে বড় একটা লাইট, সোলার লাইট স্যাংশন হয়ে আছে। এই পাশে পড়ে গেছে খালি এই এসআইয়ের জন্য। এখন তো ডিএম সাহেব, এসডিও, বিডিও সব ওই নিয়ে মাথা খারাপ, ও ফেলায় তুইছে ফাইল। এই অনুষ্ঠানের আগেই লাগানোর কথা ছিল, বুঝতে পারছেন? পাশ হয়ে রয়েছে, সে 5 মাস আগে দেওয়া। এই জন্যে আপনারা ভাববেন না যেন এই জায়গা হবে না, ওটা পাশ হয়েই রয়েছে। এরকম বেশ কিছু পাশ হয়ে আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর অনেকে তো জানে না, এমএলএরা বেশি টাকা পায় না, 5 বছর ধরে মোটে 3 কোটি টাকা পায়, বুঝতে পারছেন? তাই 10টা অঞ্চল আর একটা পৌরসভা, 11 ভাগ করো 3 কোটি রে। এক এক অঞ্চলে কয়টা পড়ে কি বোঝো? কিছু বাড়াইছে, এই শেষের দিক 10 লাখ করে বাড়াইছে, তা আমরা পাইও নাই, এখনো 1 টাকাও পাইনি। বুঝতে পারছেন কি বলছি? তাহলে যদি 1 বছরে 60 লাখ হয়, তাহলে 11 ভাগ করলি 5 লাখ পায় এক অঞ্চলে। 5 11 55, ওই 5.5। এই কারা কথা বলে এখানে? এত জোরে জোরে ফোনে কে বলে কথা এখানে? এর মধ্যে বসে এত জোরে কথা? একটু বাইরে যাও। এইবার কারে কত দেবা? বুথ 258টা। ও কবে না আমাকে বুথি দিলে না কেন? ও কবে না আমাকে? তা তোমরা নেও ভাগ করে, কোন কোন বুথি কাটিয়ে কাটিয়ে নেবা, নেও দিয়ে যাও। যা যা করে দিচ্ছি, কোনো জায়গা আমি এখনো উদ্বোধন করতে যাই নাই, আমার লজ্জাই করে। ও তো আমার বাবার টাকা না, আমি যাই একটা করে দিছি, আর আমি যেন কাটিতে দিছি। কোনো জায়গায় আমি যাই নাই, তবে এবার যাবো। যাই নাই বলে আরো ওই দুর্মুখের দল কয় কি করিছে, এইবার দেখাই দেবানে কোথায় কোথায় কি কি করিছে। আমি আরো যাই না কেন? আমার সত্যি মাইরই লজ্জা করে। ওই জায়গায় যে দাঁড়াবো, আবার ছবি টবি তুলবে, আর লাইট দিয়ে দিয়েছে অসীম সরকার, ওই স্কুলের বাউন্ডারি করে দিয়েছে, অমুক করিছে তমুক করিছে। এই অভ্যেস আমার নাই, কিন্তু এখন দেখলাম ও না করলে আবার হয় না, বুঝেছেন? একটা স্কুলের দেওয়াল করেছি, আর একজন জায়গায় করছে, ওরা আমরা করিয়ে দিছি। বললাম কও কি? ওই জায়গায় একটা সবার ব্যবস্থা কর, 2-3 দিনের মধ্যে যাচ্ছি। সবচাইতে বেশি কাজ করেছি আপনাদের এই মণ্ডলে,
এই 1 নম্বর মণ্ডল বলে যেটা, তাই তো? হিংনাড়ার দেউরি সবচেয়ে। যখন ব্যানারে টানিয়ে টানিয়ে দেব কোথায় কি হয়েছে বুঝতে পারবেন। তা তবে আমি এইটুক আনন্দ নিয়ে আসি, কেউ একটু কালির দাগ গায়ে লাগাতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। আপনারা এইটুক জেনে রাখবেন, আঙুল তুলে কেউ কথা বলবেন না, বলতে পারবে না যে অসীম সরকার কোনো দুর্নীতি করেছে, কারো একটা টাকা তো দূরের কথা, পানও খাইছি তাও করতে পারবে না। এই 4.5 বছরের মধ্যে এক দোকানদার আমার একটা পান খাওয়াইছিল, কোন জায়গা যেন গান গাইতে যাইয়ে, তাছাড়া কারো পানও খাইনি। আমি পান আমার সাথে রাখি আর জল খাই, তাছাড়া কোনো কিছুর মধ্যে আমি নাই। আপনারা আশীর্বাদ করেছিলেন, সে আশীর্বাদ মাথায় নিয়ে আসি। এইটুক আপনারা আশীর্বাদ করবেন যেন এখান থেকে বেরিয়ে গেল কেউ আঙুল তুলে কথা বলতে না পারে, উনি ধর্ম কথা কয়, মিলেইয়ে কি করেছিল আমাকে জানা আছে। বুঝতে পারছেন কি বলছি? এই জায়গাটা আমি নষ্ট করব না, আমার একটা গুরু ঘর আছে, সেই জায়গা নষ্ট আমি করব না, ওটা আমার সাধন ভজনের ঘর। আর ঠাকুর তোমার খারাপ রাখে নাই। আপনারা যা দেশেন আমার গান গায়, ঠাকুরের কৃপায় চলে যাবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আরো অনেক বেশি দেশে ঠাকুর আপনারা দেশেন, এত পাওয়ার উপযুক্ত আমি না, মাইরি বলতেছি, এত পাওয়ার উপযুক্ত না যতটা আমি জীবনে পেয়েছি। ভাবতে পারবেন না, এক পালা কবি গান 6 লক্ষ টাকায় গিয়েছি আমি বিদেশে, ভারতের মধ্যে 3 লক্ষ টাকায় এক পালা কবি গান গাইছি। ভাবতে পারবেন জীবনে কত কত মানুষের ভালোবাসা, কত অর্থ পেয়েছি। তাহলে আমার অত দরকার কি? আরো যদি ভাবি আমি চাই চাই, তারপরে ধরবেন সিবিআই, শালা এত চাইস, দাঁড়া তোরে চাওয়াচ্ছি, বুঝেছেন? এই জন্য যা ঈশ্বর দিয়েছে ওইটাকে আমি খুশি, বেশি খুশি হয়ে গেছি। আরো আমার ওইসবের দরকার নাই। কিন্তু এই অনুষ্ঠানগুলোর জন্য আপনাদের বাঁচাতে হবে, তার জন্য এই অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইব কিছু। কে কি দেবেন আমি জানি না, তবে যারা এখানে এসেছেন একদম না দেওয়া কেউ থাকবেন না, এটুক সবার চরণ ধরে বলছি। যার কাছে আছে, যার কাছে নাই সে কি করে দেবেন, না থাকলে আওলাদ করে দেওয়ারও চেষ্টা করেন, একেবারে যেন যখন যাবেন একেবারে ফিরোই দিয়েন না। আর কত দেবেন সেটা আমি জানি না, যার যেমন দেবার সামর্থ্য আছে। যার কাছে মনে করেন 3-4 হাজার রয়েছে, সে যেন খুঁটিয়ে খুঁটিয়ে একটা 10 টাকার নোট বাইর করে না। অনেকে আছে যার কাছে বেশ 50-60 টাকা রয়েছে, অনেকে আবার খুঁটিয়ে খুঁটিয়ে পকেটের দিয়ে 1 টাকার কয়েনটা উঠোয়। ওই রকম করেন না, খুচরো পয়সা দিয়েন না। যদি দেবার মতো হয় থাকলে সেইভাবে দেন। কমিটির লোক কোথায়? অর্ধেন্দু বাবু, তারপরে কমিটির লোক লাগবে তো, এখানে ভিতরে যেতে হবে তো। এখানে নাই? মায়েরা, মায়েদের মধ্যে একজন যাও, চাদর পেতে দাও, সবাই দেবে। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নয়, পরপারের ডাকাশিলে সবই পড়ে রবে, সব ফেলে হরি বলে বিদায় সেদিন দেবে। অন্তত নারী পুরুষ দুজন এর মধ্যে গেলে দেখবেন দিয়ে দেবে যত ভক্ত দলে। তবে চরণ ধরে সবাইকে করেছি আমি মানা, খুচরা পয়সাটা কেউ দেবেন না। অন্তত 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যদি কেউ 500 টাকা দেন আমি তো মানা করতে পারি না, দেবেন আপনারা, তাই না? ওই যে বিশ্বাস পরিবার থেকে 22 লাখ টাকা শনি মন্দিরে দিয়ে দিয়েছে। কত এই গ্রামের মানুষজন দেখেন দান করে কি সাজাইছে, আমি মানা করেছি আর আমার কাছে শুনে কেউ দিয়েছে। রাজার মাঠ দক্ষিণ পাড় নিবাসী শিশির বিশ্বাস 100 টাকা দিয়ে আমাদের সাহায্য করলো। বাবাজি মণিশঙ্কর 100 টাকা দিয়েছে, মিঠুন সরকার 500 টাকা দিয়েছে। মায়ের একবার উলুধ্বনি দাও, হরিবল হরিবল হরিবল, জয় জয় বড় ঠাকুর পিতে একবার হরি হরি বলো, জয় জয় বাবা শনি ঠাকুর পিতে একবার হরি হরি বলো। খুব খেটে খাওয়া মানুষ সবিরদা
যার রাত জেগে ঠান্ডার মধ্যে মাছ ধরে বিক্রি করে খেতে হয়, সেই বেচারি আমাদের 500 টাকা দিয়ে সাহায্য করলো। তার সুন্দর এবং তার পরিবারের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আপনারা একটু আশীর্বাদ করবেন। সাহায্য করলো। পাওয়া সম্ভব না, কিভাবে সংসার করলে পাওয়া যায় এইরকম কথা বলেছি, তাই তো? ধর, আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেশ ধরি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। ধর্ম আমার এতে আমার সকল মর্ম। আর বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণাধারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাস কুম্ভকে জানি যোগ্য, এতে আমি নৈক প্রাজ্ঞ। ন্যাস কুম্ভকে এতে আমি নৈক প্রাজ্ঞ, শান্ত দর্শন জ্ঞান মার্গ, বাৎসল্য প্রেমের অধিকারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। অধিকন্তু ব্যবসায় পূজা পার্বণ সমুদয়। অধিকন্তু ব্যবসায় পূজা পার্বণ সমুদয়, আকাশে সূর্যোদয়, আকাশে সূর্যোদয়। আমার ভক্তাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি।
কৌতুক অভিসারে সবাই আমায় রাখে ঘিরে হাসি কৌতুক অভিসারে সবাই আমার রাখে ঘিরে। অতি গোপন অভ্যন্তরে অতি গোপন অভ্যন্তরে অতি গোপন অতি গোপন অতি গোপন অভ্যন্তরে অতি গোপন অভ্যন্তরে আমার ঠাকুর বংশীধর সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ব্রহ্মচারী শব্দের ব্যাখ্যা যদি আমরা করি, আবিধানিক শাব্দিক উৎপত্তিগত অর্থটা কি? ব্রহ্মচারী আমরা জানি যারা আকাশে বিচরণ করে আকাশচারী বলে তারে। আকাশের এক নাম নভ, তাই বলে নভোচারী। তাহলে ব্রহ্মচারী মানে ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। আমি যদি এখন জলে বিচরণ করে আসতাম, জলের মধ্যে নেমে আসতাম, তাহলে এই জামাগুলো কি হতো? ভিজে যেত, কাপড় চোপড় দেখে আপনারা বুঝতে পারতেন। আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতাম পুড়ে যেত। তার মানে আগুন আপনারা জানেন তার দাহিকা শক্তি আছে, আর জলের ভেজানোর শক্তি আছে। তাহলে ব্রহ্মচারী কি করে বুঝবেন? ব্রহ্মকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। ব্রহ্মের ডেফিনেশন কি? ব্রহ্মের ডেফিনেশন হচ্ছে আনন্দময়ম ব্রহ্ম, আনন্দ দে মানি খল্লি মানি ভূতানি জয়ন্তে। মিশাও মিশাও মেশে নাও। বুঝতে পারছো? আমার কান উত্তর সাইডেও খারাপ। এইটুকু তো সঙ্গীত, আর কি? সুর লাগিয়ে গাওয়া এত সোজা না। তাহলে ব্রহ্ম আনন্দ স্বরূপ, আনন্দময়ম ব্রহ্ম। ব্রহ্মচারী কাকে বলবো? যিনি সবসময় আনন্দে বিরাজ করেন। শুধু বিয়ে না করলেই ব্রহ্মচারী হয়ে গেল? বিয়ে না করা মানুষ সবসময় আনন্দে থাকে এরকম কয়জন আছে? এত সুন্দর। কিন্তু বিয়ে করেও আনন্দে থাকা যায়, তার পদ্ধতি এবার শিখিয়েছেন বাবা হরিদয়ানন্দ। এটাও সনাতনের সূক্ষ্ম তত্ত্ব, এটাও সনাতনেরই সূক্ষ্ম তত্ত্ব। ওই জায়গাটাই বলছে নিজ নারী ব্রহ্মচারী। কি করে? শুধু সৃষ্টিকে রক্ষা করতে, পিতৃধন যোগী ধরে, তার ব্রহ্মচর্য নষ্ট হয় না, শোনেন নারী নরে। কিন্তু সৃষ্টি ছড়াবে বিচারে গো, আত্মকামনা চরিতার্থে বারে বারে যোগী যায় নারীর কাছে মরতে। তার আনন্দ ক্ষয় হয়ে যায় গো। শোনেন ভক্তবৃন্দ,
গৌর কৃপা করে হয় আগে, কৃপা করে নিত্যানন্দ। বলে না নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর করে। এই নিতাইটা কি? নিত্য আনন্দ যোগায়, যে পিতৃধন। তাকে যদি ব্যভিচারে নষ্ট করা এইটাকে বন্ধ করতে পারে, তাহলে সে গৌর মানে প্রেমের পুতুল, প্রেম জাগে তার ভিতরে। সে হরি নাম করুক আর কৃষ্ণ নাম করুক, নাম করলেই তখন তার প্রেম জাগবে, এবং সে কথা বললে কথাও মিষ্টি মধুর হবে, মানুষ তার কথা শুনবে। আর তাই না হলে কি হবে? বলা বলি সার হবে। ঠাকুর ভবা পাগলার কাছে গিয়ে একজন বলছে, পাগল আমাকে একটু আশীর্বাদ করো না, আমি একটু ধর্ম প্রচার করতে চাই। পাগল বললেন, বাবা বাবা খুব ভালো চিন্তাধারা নিয়েছো, আগে তুমি ধার্মিক হবা, তারপরে তুমি ধর্ম প্রচার করতে যাবা, আগে ধার্মিক হও। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মানে কি সবাই বোঝে? যজন মানে নিজে ভজনে পাকা হওয়া, তারপরে যাজন মানে প্রচারে বেরোনো। বুঝতে পারছেন? তাহলে আমি যদি সাধু না হই, শুধু সাধু কথা করি, তাহলে কি হবে? তা মানুষ গ্রহণ করবে? আর সাধুর মুখের মধুর বাণী গো যদি মহাপাপীও শোনে, শোনার পরে সেও ভাবে মনে মনে, এত সুন্দর কথা বলল গো, আমি পালনের চেষ্টা করি। সাধুর সঙ্গে ভালো হয়ে গেছে অনেক নর নারী, বাক্য পালন করে। সাধু সঙ্গ মানে জড়ায় ধরলাম, একেবারে কোলাকুলি দিলাম না, বাক্য পালন করতে হবে, তবেই তার সঙ্গ করা হবে। বুঝলে? ব্রহ্মচারী, এই জন্য নারী নিয়েও ব্রহ্মচারী হওয়া যায়, যদি ব্যভিচারে পতন বন্ধ করা যায়। এই জন্য মতুয়ার বাজারে গুরুকে বলে ধরা। ধরা কেন বলে? অধর্মানুর ধর্মী যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে, নিরিখ ধরে কর সাধন। মণিপুর করলে বন্ধ, রে চলে যায় ব্রহ্মরন্ধ, সিঙ্গারে হয় আনন্দ, জরা মরার ঘটায় অবসান। সেই মরার দেশ থেকে ধরার খবর গো, যে জনে শিখায় তারে বলি ধরায় আমি প্রণাম করি পাই। তাই না হলে মরা মানুষ ধরে গো, তোমার কোনো লাভ হবে না। মনে রেখো, সেও মরা তোমায় বাঁচাতে পারবে না। আর সংসারে থেকে আত্মসমর্পিত হতে হয়। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হবে, তুমি যখন যাহা করাও মোরে, তখন আমি তাই করি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে, তুমি তো তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মোরে। তোমার মতো বান্ধব কেবা, জীবন ভরে করো সেবা, সুখ দুঃখ সব তুমি দেবা, এ জীবন ভরে। আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরাইয়ে দাও প্রীতির কুমকুম, নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম করি। অসীম বলে জগৎ মাঝে, তোমার সাজায় সবাই সাজে। তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি, তুমি যেভাবে সাজায় এসো মোরে, এইভাবে রাখিও জীবন ভরি। আত্মসমর্পিত হতে হবে। যে তার উপর সারেন্ডার করতে পারে, তিনি তার সার্ভেন্ট হয়ে সব দেয় করে। এই সমর্পিত হয়ে যদি কেউ সংসার ধর্ম করে, তার কোনো ভয় নাই এই চরাচরে। তার ভালো মন্দ সব কিছু
ওকে সেই ভক্তকে বাঁচায়। এইভাবে সংসার, এই সংসার ছাড়া কোনো অবতার কোনোদিন আসতেও পারেনি। আর কোনো দেব দেবতা মুনি ঋষি যাই বলো তোমরা, কেউ সংসার ছাড়া কোনো ফাঁকা মাঠে আসি সে প্রকাশিত হয়নি। সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন। ভগবান সংসারে হয়, সাধুগুরু সংসারে হয়, সবাই মানুষ হয়ে জন্ম নেয়। তাই ভবা পাগলা বলছেন মানুষই দেবতা হয়, হয় অবতার। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। এমনও মানুষ জনম তুমি আর পাবে না, বারে বারে আর আশা হবে না। এই মানব জন্ম পেয়েছো, এর মূল্যটা দেওয়া শেখো। তুমি যে মানুষ, নিজের মানে যদি নিজের না থাকে হুশ, সে মানুষ হয়। তুমি কার ভজন করো এটা বড় কথা না। কালী ভজ, কৃষ্ণ ভজ, রাম ভজ, হরি ভজ, আল্লাহ ভজ, ভালো একজনকে তো ভজবা, একজনকে তো তুমি মানবা। বাবা পাগলা বলতো যার আছে এক তার নাই ঠেক। একের ডাইনে একটু শূন্য দিয়ে দেখ 10 হয়ে যায়, আর একের বাউদির দিয়ে কোটি কোটি শূন্য দিলেও 1 পয়সাও দাম নাই। খালি শূন্যের দাম আছে, একের সঙ্গে যখনই যুক্ত করা হবে 10 গুণ হয়ে যাবে। 2 দিলে 100 গুণ হয়ে যাবে, 3 দিলে 1000 গুণ হয়ে যাবে। শূন্য যত বসাবো 10 গুণ হয়ে যাবে। এই জীব শূন্য ধন্য হয় ওই একের জন্য। একের সঙ্গে যুক্ত যখনই তুমি যুক্ত হলে দেখবে তোমার শক্তি কত। এই জন্য ভগবান বলছেন আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত। কি পারে জানো হরি ভক্তরা? শ্রী হরির দয়ায়। এই জন্য হনুমান বলেছিল, যখন রামচন্দ্র বলেছিল যে কে যেতে পারে 18 বছরের পথ, বিভীষণের এই অভিমত গন্ধমাদন সেই পর্বত থেকে ওষুধ এনে দিতে হবে, তাহলে লক্ষণ বাঁচবে। কিন্তু সূর্য উদয় হলে, সূর্যের আলো পড়লে লক্ষণ মারা যাবে। এই রাত্রের মধ্যে ওষুধ আনতে হবে, কেউ পারে। তখন বলেছিল রাম ভগবান, হনুমান এখন কি হবে, তুমি কি পারো? হনুমান বলেছিল আমি কি পারি তাও আমি জানি না, আর আমি কি পারি না তাও আমি জানি না। তবে আমি এইটুকু বলতে পারি, যদি কৃপা করে আমায় রাম ধনুধারী, গোষ্পদের জলে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবাতে পারি। গোষ্পদের জল বোঝেন তো, গরুকে পাড়া দিলি যে একটা গর্ত হয়ে গেল, ওখানে বৃষ্টিতে জল বাজিয়েছিল, ওর মধ্যে ব্রহ্মাণ্ড ডুবাই দিতে পারে, সারা ব্রহ্মাণ্ড। তখন রাম বলল একমাত্র হনুমানই পারবে, আর কেউ পারবে না। আত্মসমর্পিত দেবে। এই জন্য সব বাড়ি বাড়ি তোর ভগবানও আসে না, সব বাড়ি বাড়ি বড় সাধু মহাপুরুষও জন্ম নেয় না, তাই না? যারা আত্মসমর্পিত হয়ে চলে তাদের ফ্যামিলির সঙ্গেও সাধুদের একটা যোগাযোগ থাকে, সন্তান আসবে, টেনে আনে, চুম্বকের মতো চলে আসে। আপনি খুঁজে পাবেন না, তালাশ করবেন, ধরা দেবে না। কিন্তু যে সমর্পিত হয়ে ঘরে বসে আছে তার কাছে চলে যাবে। তারা হচ্ছে মহাপুরুষ। এই জন্য সব গুরুই সদ্গুরু না,
আজকাল বেশিরভাগ গুরু যারা একটু পাকা বাড়ি দেখলি ঘন ঘন যায়, তারা ভালো খাবার পায়, ভালো বিছানা পায়, উনি তো শুনতে পারে না যে পুড়িয়ে ঘরে বসে কেনা আমারে ডাকতেছে। সেই শোনার ক্ষমতা তো জন্মে নাই। কিন্তু মহামানবেরা ইথারের মধ্যে দিয়ে খবর হয়, ওরে ওকে দুই চোখের তলে ভেঙে বলছে, গুরুদেব একবার এসে তোমার যুগল চরণ। তোমাকে ভজিব গুরু, কি আছে আমার এই সমর্পিত। তাই নাহলে বিদুরের বাড়ি কৃষ্ণ যায় খুশিদ্দ খাবার জন্য। কত ভালো বাড়ি, ভালো ভালো বাড়ি ছিল না। আয় যাব দারিক পাগলের বাড়ির কাছে ছিল অধিকতা পালি। হরিচাঁদ ঠাকুরই মানত না, নৌমগে বলো আমি এখনো অনেকে কয়। দারিক পাগল কয়, দাউদি একবার আমার সাথে ওরাকান্দি চল। গুরুচন্দ্রও মানে না, হরিচন্দ্রও মানে না। ঠিক করো। এইবার দারিক পাগল অধিক কপালেরই নিয়ে গেছে। গেলি বড় মা সত্য ভাবা, দাঁড়ি খাইছিস নাকি, খাইয়ে নি। কেবল যে খাতি বইছে, এই সময় গুরুচাঁদ লাঠি নিয়ে যাই কয়, খাবার পাইনি, খাওয়া যায়। ওদের কাপালি কয়, পয়সালাম না চন্ডাল যায়। একে আবার ভগবান কম মানুষ কয় খাতি বসে মানুষ তারাই দেয়, এরকম হয় না। কি খাতি বসলি নাকি জমেও তারে না। কিন্তু দারিক পাগল রাগ হলো না, কয় অধিক চল চলবো না তো এবারই মানছি যাই থাকি বইসি তাই তুলে দিল। কত মাইল হাঁটিয়ে ওরা কান্দে আইসি। সন্ধ্যের একটু আগে আগে খেদাই গেছে, খাতিও দিল না। ওরা কান্দে কে আটা গেছে, হাতিয়ারা পুই সুচ। এখানে চিনবে না যারা ওই যে সম্পর্কে না জানে। ওখানে এক ভক্ত, সে জাল বাইতে গেছিল, যে বড় একটা আইন মাছ পাইছে। বৌরি বলছে, দেখ এত বড় আর তো জীবনে পাই নাই, তুই আর আমি একটু ডাকবো, একজন হরি ভক্ত যদি পাই তাকে সেবা করাবো আর আমরাও সেবা করবো। ওই সকালের থেকে রান্না করি, পথের ধারে বসে আছে। বাড়ির পাশে কত হরিভক্ত রাখান্তি যায়, আজকে কেউ যায় না। আর স্বামী স্ত্রী দুইজন আর খায় না। বাবা গুরু সাহেব, যদি হরিভক্ত না পাই তাহলে আর খাবো না। ওই বাড়ির সামনে দিয়ে যখন গাড়ি পাগল যায়, স্বামী স্ত্রী এসে পড়লো পাগলের পাগল গলায় কাপড় নিয়ে স্বামী। আমরা সকালের থেকে বসিয়েছি রান্না করে, এত সুন্দর একটা মাছ পাইছি, ভাবলাম হরিভক্তকে সেবা করাই, তারপর সেবা। আজকে কেউ আসে নাই, তুমি দয়া করে যখন এসেছো পাগল দুটো সেবা করে যাও।
গিয়ে দেখে এত সুন্দর করে সেবার ব্যবস্থা করে রাখছে। দাড়ি পাগল আর অধীর দুইজন ওই বাড়ির সেবা করল। অধীর তখন চিন্তা করতে লাগলো ব্যাপারটা। তখন দাড়ি কয়, অধীর রে, বাবা গুরুচাঁদের লীলা বোঝা দেয়। এখানে ভক্ত বসে আছে, কোন হরিভক্ত যায় না তার কাছে। যদি আমরা ওই বাড়ির থেকে খাইয়ে আসতাম তাহলে আমরা পেট ভরা থাকলে কি আর খাতাম? গুরুচাঁদ জানে বলে আমাকে পাঠায় দিয়েছে। ওই যে ভক্তের বাড়ি সেবা করলো, ক্যান্সার সারিয়ে গেল। আগে জ্বর হতো, জ্বর হয় না, ব্যথা হতো, ব্যথাও হয় না। এখন অধীরের ভিতরে ভক্তি আছে। তখন দাড়ি পাগলের কাছে গিয়ে বলছে, পাগল, আমার মনে হয় বাবা আমারে কৃপা করেছে। আমার তো জ্বরও নাই, আমার ব্যথাও নাই, চলো তোরা কাছে যাই, বাবার একটা প্রণাম করে আসি, আমি অন্যায় করেছি। দাড়ি পাগল খুব আনন্দিত মনে অধীরকে নিয়ে সঙ্গে গেছে। যাবার সময় কাঁচাগোল্লা 1 কেজি কিনেছে। কাঁচাগোল্লা বললে খাঁটি ছানা, আগে অল্প চিনি দিয়ে, সেটা কি সুন্দর লাগতো। এক কেজি কিনে নিয়ে বাবা গুরুচাঁদ বসে আছে, ওই জায়গা রাখছে। আর একজন কি মানত করেছিল, সে 1 টোপলা বাতাসা রাখছে। এর মধ্যে এক ভক্ত এসে বলছে, বাবা এর মধ্যে কি আছে দেখি। ওই বাড়িতে অনেকে থাকে, কে কি দেয় ওইগুলো নিয়ে নিয়ে খায়, প্রত্যেক বাড়ি আছে। খুলিছে, 2 টোপলা খুলে, একটাই বাতাসা আর একখানের মধ্যে কাঁচাগোল্লা ছানা। যেই ছানা ধরে খাতি গেছে, গুরুচাঁদ লাঠি দিয়ে বাড়ি মারছে, বাতাসাটা ছানা খাতি গেছে। ও মনে মনে রাগ হচ্ছে, ওই রকম কাঁচাগোল্লা আমারে খাতি দেবে না, আমার বাতাসা খাতি করছে। কষ্ট পাচ্ছিস, ও খাইয়ে তুই সহ্য করতে পারবি? ও তো ক্যান্সারের তা পারবি? ও যে আনিছে ওই দেখ বসে বসে কাঁদতেছে। আর ওই বাতাসা নিয়ে আইছিল, ওই নিয়ে খাওয়ার একটু জ্বর হয়েছিল না। প্রেমানন্দ, হরি লাগে না, হরি ভক্তের সঙ্গে করো সম্বন্ধ। আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঘরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। হরি বল, আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার নয়নে ঝরে বাড়ি। প্রেমানন্দে বলো হরি হরি, যেন হতে পারি হরি হরি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে নাম রেখেছে বাঞ্ছা কল্পত। হরিনামে কি হয়, হরিনামে কি না হয়, আবার কিচ্ছু হয় না। যার ভক্তি নাই তার কিচ্ছু হয় না। কেউ বৃন্দাবনে যায়, বাস ভাড়া করে না হয় পুরী যাচ্ছি, আমরা একটু ঘুরে আসি, ট্যুর করতে চাই, গিয়ে বিরাট একটা লজ ভাড়া নিয়ে নিল। আলাদা ব্যাপার, রাত্রিবেলা 3x রাম নিল, দিন ভরে ঘুরে বেড়ালো।
আগে নাচ দেখতে হবে কোথায় আছি, সব করি না। আর কেউ যায় বাড়ি থেকে, হে রাধারানী, হে প্রাণ গোবিন্দ, তোমার লীলা ভূমি বৃন্দাবন। ওই ধুলার সঙ্গে তোমার চরণ ধুলা এখনো মিশে আছে। সে ভালো খেতে না পারলেও, ভালো জায়গায় শুতে না পারলেও সে বৃন্দাবনের ধুলি মাখবে কি? পাগল বিজয় সরকার যখন বৃন্দাবনে পাড়া দিয়েছিলেন, পাড়া দেওয়ার আগেই খাতা কলম নিয়ে গান লিখলেন, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, কানু পদ রেণু মাখা, এই সেই বৃন্দাবন। যদি কেউ মনে মনে ভাবে একটু ওরাকান্দি যাবে, একটু ভাবেন তো ওই জায়গা হরিচাঁদ ঠাকুর, শান্তিমা, গুরুচাঁদ ঠাকুর, সত্যভামা, হীরামন, গোলক, তারক, মহানন্দ, অশ্বিনী, গোপাল, দারি, নকুল, বিচরণ, কত ভক্ত আগমন ওই জায়গায়। সেই ভূমি, আরে বাবা কেমন মনটা হবে ওরাকান্দি ওঠার আগের থেকে তো বড়তি বড়তি ঢুকবে। হরিমান হরিমান বলতে বলতে ধুলো মারতে মারতে এই ভাব। এই জন্যই বললাম হরিনামে সব হয়, আমার কিছু হয় না। দরকার হচ্ছে ভাব। স্বভাব খারাপ বলি তার অভাব হচ্ছে না, অভাব বাজে ভাব। যখন স্বভাব ভালো হয়ে যায় তখন অভাব হচ্ছে না। গুরুচাঁদের কাছে যে একজন কয়, বাবা ভালো থাকো বাবা, কয় তুমি ভালো থাকো বাবা, কয় আমি তো ভালো মন্দ বুঝি না রে বাবা, কয় বুঝো না, তোমার মতো একজন মানুষ পালিত আমি প্রণাম দিতাম। ছোট বাজার তুমি ভালো মন্দ বোঝো না, বলে না। কয় ভাই? কয় আমরা 5 ভাই। তুমি কোন জন? বড় জন। 5 ভাই বিয়ে করিস? করিস। 5 ভাই বেশি আছে? বল না, ছোট ভাইটা গত বছর অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার কোনো ছেলে মেয়ে আছে? বলে একটা ছেলে আর একটা মেয়ে আর ওই বৌমা, টাকা নোলায় না। তাহলে আজকে বাড়িতে একটা কাজ করো, ওই যে বিধবা তোমার বৌমাটা আছে ওরে নিয়ে এক বিছানায় শুয়েও। কয় ঠাকুর তুমি এরকম মন্দ কথা শিখে দিচ্ছ কেন? তাই শালা তুই বলে ভালো মন্দ বুঝিস না, তাহলে ভাই বউরে নিয়ে আজ শুয়ে শুয়ে থাকা খারাপ কাজ, এটা বুঝলি কি করি? কায়দা আছে রে। তুমি নিজে বুঝে শুনে আকাশ করবার, ভগবানের উপর দোষ দেবা। ভালো মন্দ বোঝো না, বিবেকেই তো বলে দেয় নিজের ভাতৃবধূ নিয়ে এক বিছানায় শয়ন করা ঠিক নয়। বিবেক মহাপুরুষ যে কাজে বাধা দেবে সেই কাজ থেকে বিরত থাকবে, দেখবে অটোমেটিকলি ভালো হয়ে যাবে। যারা রাত্রিবেলায় চুরি করে তারা কি জানে না চুরি করা অপরাধ? বিবেক বলে দেয় যাস নিয়ে ধরা পড়লি কিন্তু মার খাবে। এই জন্য অন্ধকার খোঁজে চুপ চুপ করে যায়, কেউ যাতে না দেখে। ও জানে ধরা পড়লি শান্তিন কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা কপালে হবে না। আমরা ভালো মন্দ সবাই বুঝে শুনেই কিন্তু অন্যায় কাজটা করি। মাস্টারমশাই পড়া দেয়, ছাত্র জানে পড়া যদি আমি না করি তাহলে কি হবে? পড়া না করলে কি পরীক্ষায় ভালো রেজাল্ট হয়? নিজে বুঝে শুনে পড়তে ইচ্ছে করে না, ফেল করবে না। বুঝে শুনে তুমি কেন করবে না? এই জন্য ভালো নিজের হতে হয়।
যে ভালো হয় সে সেই চাঁদের আলো পায়। কোন চাঁদ? হরিচাঁদ, গুরুচাঁদ, কৃষ্ণচন্দ্র, গোড়াচাঁদ, রামচন্দ্র, সেই আলো সে পায়, আলোকিত হয়। এই জন্যই বললাম হরি নামে কৃষ্ণ নামে সব হয়, আবার কিছু হয় না। বুঝো কি? তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে। আকাশ করে করে শেষ হয়ে যায়, তবুও বলে না পড়বে এই আকাশ। তবু তবু তো মানুষ বোঝে না রে, মানুষ বোঝে না রে, মানুষ বোঝে না রে, মানুষ বোঝে না রে। এমন মানব জনম এ জনম গেলে আর পাবো না। ভক্তি যার ভগবান তার, ভগবান কার? ভক্তি যার। হরি এই শব্দের মধ্যেই তিনি বিরাজ করছেন। একটা বীজ, বীজের মধ্যেই গাছটা আছে। বীজ পাথরে পড়লে গাছ গজাবে? এটা কি বীজের দোষ? বীজের মধ্যে শক্তি আছে। যখন উর্বর মাটিতে বীজ বপন করা হবে, ঠিক মতো আলো পাবে, বাতাস পাবে, জল পাবে, ও তো ফেটে বেরোবার জন্য মানে আকুপাকু করে। দেখবেন বীজ অঙ্কুর উদ্গম হয়ে গেছে, ধীরে 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 ওখান থেকে কাণ্ড হবে, ডালপালা হবে, পাতা টাতা হয়ে ফুল হবে, ফল হবে। এগুলো সবটা বীজের মধ্যে ছিল। কতটা শক্তি বীজের মধ্যে! কিন্তু পরিবেশ তৈরি না হলে কি হবে? এই যে পরিবেশ তৈরি করার দায়িত্বটা তোমার বাবা। ওই যে ভালো থাকো, ভালো থাকা, ভালো রাখো, তুমি ভালো থাকো। তোমারে জ্ঞানে দিয়েছে, বিবেকে দিয়েছে, বাকি রাখে নাই। তুমি ভালো মন্দ সবই বোঝো, ভেবে দেখো তাই। সব বুঝে শুনে মন্দ কর্ম যতই করিবে, তোমার কর্মফল নিজের তোমার ভোগ করিতে হবে। অলকার স্বামীর নাম কি ছিল? প্রসন্ন। অলকার স্বামীর নাম ছিল প্রসন্ন। দক্ষিণ দেশে হরিনাম প্রচার করেছে বাবা গোপাল। গোপাল সাধু দক্ষিণ দেশে, একদম ওনার বাড়িতে একেবারে বাদাম লাগা, 1750 বিঘে জমি এক দাগে। গোপাল সাধু বিরাট কাহিনী, ওখানে না গেলে বুঝতে পারবেন না। এখনো জঙ্গলে গিয়ে যদি কেউ বাঘের মুখে পড়ে, বাবা গোপাল রক্ষা করো, ওই গোপালের নাম শুনলে বাঘ সরে যায়, খায় না লাগে। ওই গোপাল 1750 বিঘে জমি, বুঝতে পারছেন ব্যাপারটা? তারই ভক্ত অলকায় আর প্রসন্ন। আমাদের গোপালের ভক্ত ছিল। অলকা হঠাৎ করে রোগে মারা গেল, মরে গেছে। আশেপাশে
যারা তথাকথিত উচ্চ বর্ণের সমাজপতিরা বাস করে, তারা গিয়ে বলছে, "এই, তোমাদের গুরু বলে কত কিছু বলে, হরিনামের দ্বারা হয় নাকি আনো, আজকে ওর কানের বাতা খুলবো, অকাল মৃত্যু।" হ্যাঁ, এইসব নারী পুরুষ একসঙ্গে নিয়ে নিয়ে হরিনাম করেছে, অন্যায়ের জন্যই বউটা অকালে মারা গেছে। বলে, "এ প্রসন্ন, বলবি না যে আমার বউ মারা গেছে, যা ডাকে নিয়ে আসবি, বলবি আমার বউয়ের শরীর খারাপ।" আমরা বসলাম, সব বইছে 50-60 জন। প্রসন্ন গিয়ে বলছে, "বাবা, এই এই ঘটনা, তোমার যেতে হবে।" বল, "চল, জয়ডাঙ্কা কাসর আনতে বল।" মতুয়াদের খবর নিয়ে গিয়ে বলছে, "হরিনাম কর, মাকে নিয়ে গিয়ে গিয়ে হরিনাম করে গোপাল, হয়ে আত্মসমর্পিত, ভক্তদের নয়ন বাড়ি ঝরে অবিরত। জয় হরি বল, জয় হরি বল বলে দুই চোখের জলে ভেসে গোপাল নাম করছে। গাছের পাখি নাম শুনে বসে গাছের ডালে, পাখিগুলো ভাসিতেছে দুই নয়নের জলে। গোয়াল ঘরে গরু বাধা যেগুলো ছিল, হরিনামে দুই চোখের জল ছেড়ে দিল। পশু পাখিও আজ হরিনামে চোখের জলে। এই ভাবের যখন উদয় হয়েছে, গোপাল অলকার হাত ধরে টান দিয়ে বলছে, "মা, মা ওঠ, মার কত ঘুমাবি, তোর বাড়িতে চেয়ে দেখে কত হরি ভক্তের আগমন হয়েছে মা। নিজের সেবার ব্যবস্থা কর মা।" হাত ধরে গোপাল যত অলকাকে টান দিল। অলকা উঠে বসে বলে, "হরি হরি বলো, ধরি হরি হরি বল, হরি বল, হরি বল। আরো ভাগ্যবান হরিনামের দ্বারায় পেয়ে গেল অলকা জীবন।" এখন ওই সমাজপতিরা বসে আছে, ব্রাহ্মণরা কিছু বলতেও পারতেছে না, এ কি দেখতেছে। তখন গোপাল সাধু বলছে, "মা, এত ভক্তরা এসেছে মা, আমার কথা ধর, তাড়াতাড়ি রান্না ঘরে গিয়ে কিছু রান্না কর, খালি মুখে পাঠানো যাবে না।" অলকা ডেকে বলে, "গোপালের ঠাই, কি দিয়ে রান্না করবো বাবা, ঘরে চাল নাই, একটাও চাল নাই।" বলে, "না বাবা।" বলে, "শোন, যেখানে হরি নাম হয়েছে ওখানে ভক্তের ধুলি রয়, এক মুঠো ধুলি নিয়ে হাড়িতে দিবি, এ সময় যা দেখুক এরা হরি নামে কতই আছে শক্তি, যদি নামের প্রতি থাকে একনিষ্ঠ ভক্তি। ওই ধুলি নিয়ে আসলে রান্নাঘরে গেল, বড় একটা হাঁড়ি নিয়ে তাকে জল ভরেছিল। মানে, "দে মা, ছেড়ে দে, ওর মধ্যে ঢেকে দে।" সেই জলের মধ্যে ধুলি দিয়ে ঢাকা দিয়ে জাল দেয়। দেখতে দেখতে এক হাঁড়ি ভাত হয়ে যায়। সেই ভাত সবাইকে বাবা গোপাল খাওয়ালো। গোপাল চাঁদ পিঠে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা সেই ধুলির ভাত এখন
এখনো রাখা আছে, দেখে আসছি। গোপাল সাধুর বাড়িও আছে, ওরাকান্দিও আছে, শিশির মধ্যে পড়ে যাচ্ছে, একেবারে শুকিয়ে গেছে। সেগুলি দিয়ে যে আজও আছে। এগুলো গল্প কথা না, যদি কেউ ভাবে তৈরি করে করে কয় না, ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন। এখন এই সমাজপতিরা উঠতে গেছে, দেখেছে সবার পাশা ওই ফেভিকলের মতো, ফেভিকুইকের মতো লাগিয়ে গেছে, উঠতে পারে না, ওটার কারো শক্তি নেই। তখন ওরা ক্ষমা চেয়ে বলছে, সাধু বাবা আমাদের ক্ষমা করো, আমরা অন্যায় করেছি। তাই ক্ষমা আমার কাছে পাবো না, তোমরা হরি নামের প্রতি অন্যায় করেছো, ভক্তের প্রতি অন্যায় করেছো। তোমরা বাবা গুরুচাঁদের নামে চোখের জলে একবার হরিবল হরিবল বলো, দুই বাহু তুলে জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদ নামে ধ্বনি দিল। সবাই মিলে জোরে জোরে একবার উলুধ্বনি করল। ধ্বনি উলুধ্বনি যখন করিল, এই সমাজপতিরা সবাই তখন উঠিয়া দাঁড়ালো। ওরাও হরি বলে কড়াগড়ি যায়। দেখো নামে ভক্তি থাকলে মরা মানুষ বাঁচায়, কি না হয়, কি না হয়। অনেক রাত হয়ে গেছে, 11:30। 5টার সময় ঢোল আসছে, 5:45 ঘন্টা। এদেরও তো ক্ষুধা তৃষ্ণা আসে রে ভাই। এইবার মিলন গানে গিয়ে আমরা বাড়ি চলে যাই। আর কেন বেশি কথা, পরিবারে যাবো, মিলন গীতি গিয়ে গান সঙ্গত করে দেবে। অনেকে ভাবতেছে ছাড়তেছে না কেন, বুঝেছ? ও আমি ঘাটি বাড়ি তোমাকে দয়ায় গুরু কৃপায় রাজবুড়ি, এমন দুর্বলই নেই, তা ভাবিয়া না। চলো ওই বাড়ি সিঁড়িতে দৌড়ই দৌড়ই উঠিয়া, কোনো সিঁড়ি বাড়ি ওই কুতকুত হয়ে উঠি ওই রকম